হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা আপনাদের হ্যাক হওয়া জিমেইল অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন। তো আমি কিন্তু সবসময় ফেসবুক নিয়ে ভিডিও আপলোড করি, ফেসবুক হ্যাক লক এগুলো, ফেসবুকে যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করি বা ভিডিওর কাজ করি, ঠিক আছে। তো আপনাদের কিন্তু কখনো আমি জিমেইলের কোনো ভিডিও দেই নেই। তো আজকে আপনাদের দেখাবো দেখে হচ্ছে আপনারা আপনার জিমেইল হ্যাক হইলে কীভাবে ব্যাক আনবেন, সেটা দুইটা স্টেপে আপনাদের দেখাবো। তো সেই দুইটা স্টেপ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ স্টেপগুলো দেখবেন। প্রথম স্টেপ এবং শেষ স্টেপ দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনাদের কিন্তু জিমেইলে কিন্তু হ্যাক হয়ে থাকে, জিমেইল হ্যাক হইলে ব্যাক করাটা কিন্তু একটু কষ্টকর, সেটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই পারেন না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সাধারণ দুইটা স্টেপ দেখাবো, যে দুইটা স্টেপ আপনারা ফলো করলে অবশ্যই কিন্তু আপনাদের জিমেইলগুলো ব্যাক করতে পারবেন এবং হচ্ছে সিকিউর করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি কিন্তু মোবাইল স্ক্রিন। এখন আপনারা দেখাবো কীভাবে কী করবেন। আপনারা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে কীভাবে রিকভার করবেন। তো সর্বপ্রথম এখানে নোটিফিকেশনে দেখিয়ে নিচ্ছি। এখানে দেখতেছি আমার স্ক্রিন রেকর্ড করার কারণে কিন্তু এখান থেকে শো করতেছে না, এই জন্য আমি হচ্ছে একটি স্ক্রিনশট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কী করবেন, এখান থেকে চলে যাবেন প্রথমে জিমেইলে। তারপর আমরা যেহেতু পার্সোনাল জিমেইল, এর জন্য হচ্ছে কিছু সিস্টেম এখান থেকে হাইড করে রাখতেছি, ঠিক আছে। তারপর আপনারা যে জিমেইলটা আপনারা এখান থেকে হচ্ছে আপনারা সাইন ইন করতে চাচ্ছেন, মানে যেটা হচ্ছে হ্যাক হয়ে গেছে, সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের এখানে শো করবে, শো করার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন বা হচ্ছে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি ইমেলটা সিলেক্ট করার পর এখান থেকে কিছু হাইড করে রাখতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মে মাসের 9 তারিখের পর কিন্তু কোনো নোটিফিকেশন এখান থেকে শো করতেছে না, কারণ হচ্ছে ওই দিনকার কিন্তু অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছে, যার কারণে হচ্ছে এখান থেকে শো করতেছে না। জিমেলটা যদি একটু পরিচিত লোকের আমার, তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করার পরে এখন আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম শো করেছে। জিমেলটা দেখলে যার জিমেল সে চিনতে পারবে, ঠিকই, সমস্যা নাই। কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে সাইন ইন অপশন একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ফিনিশ সাইন ইন টু কন্টিনিউ নোটিফিকেশন এখনও কিন্তু সেরকমই দেখাচ্ছে, যেহেতু এখান থেকে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড চলছে, সেজন্য শো করতেছে না। তো আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনারা সাইন ইন অপশানে একটা ক্লিক করে দেবেন, আমার আইডেন্টিফাই করার অপশনে। আপনারা আপনাদের এরকম অপশন চলে আসবে। তো এখানে একটা ক্লিক করার পরে আপনাদের হচ্ছে পরবর্তী আরেকটি এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা রিকভার করার একটি অপশন চলে আসবে এখানে, ঠিক আছে। তো এখান থেকে চেকিং ইনফো চলতেছে। তো তারপর আপনারা কী করবেন, এরকম অপশন আসার পর নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম ইউর নট এ রোবট, ঠিক আছে। আপনি রোবট কিনা সেটা এখান থেকে ভেরিফাই করতে বলতেছে। এটা কিন্তু সব কয়টা সিস্টেমে কিন্তু এরকম অপশন থাকে, ঠিক আছে। আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য উপরে দেখতেছেন এ ফায়ার হাইড্রেন্ট, এখানে কোনটা আছে এটা লেখা থাকবে, আপনারা সেই অনুযায়ী এখান থেকে আইডেন্টিফাই করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নিলে কিন্তু আপনাদের হচ্ছে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তো আমার এখান থেকে অনেক এরকম হচ্ছে ক্লিক করার পর অন্য অপশন আসে। তো যেটা সব আসার পর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে দেখছেন আই এম এ নট রোবটে ক্লিক করার পর আপনারা সে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন ইন্টারিয়ার পাসওয়ার্ড, এখানে আপনারা দেখতেছেন ফরগেট বা এগুলো অপশন চলে আসবে। তো আপনাদের হচ্ছে এখান থেকে ওল্ড যে পাসওয়ার্ডটা আছে, না জানলে আপনার ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। তো ওল্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আমি ওল্ড পাসওয়ার্ডটা উঠিয়ে নিয়েছি, যেহেতু পার্সোনাল এখন হচ্ছে হাইড করে রাখতেছি। তারপর আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতেছেন চেক ইনফোতে চলতেছে। তারপরে কিন্তু অটোমেটিক আমার কিন্তু জিমেলটা দেখতে পারেন এখান থেকে কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি রিফ্রেশ করার পরে এখানে দেখতেছেন সব ইনফরমেশন কিন্তু আমার চলে আসছে। যেহেতু এটা আমার হচ্ছে এতক্ষণ কোনো কিছু ছিল না, যেন লগ ইন করার পরে রিকভার করার পরে কিন্তু এখানে সব কিছু চলে আসছে। তো আমি সিকিউরিটি অপশানে ক্লিক করে আপনার হচ্ছে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহ। তো আমি চলে যাবো এখানে সিকিউরিটি অপশনে। সিকিউরিটি যেহেতু পার্সোনাল এগুলো এই জন্য একটু হাইড করে রাখতেছি। তো সিকিউরিটি অপশন আসার পরে এখানে দেখছেন অ্যাকাউন্ট রিস্টোরড, অ্যাকাউন্টটা হচ্ছে বেকানো হয়েছে। এখানে দেখতেছেন 8টা 53 সকালে, এটা হচ্ছে সকালবেলা এই টাইমে হচ্ছে করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু 8টা, ওই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ঘড়ি টাইম দেখাই, দেখতে পাচ্ছেন 8টা 54 বাজে, ঠিক আছে। তো 8টা 53-তে এটা রেজিস্টার করা আছে। এবার চলে যাবো আমি দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপে যেহেতু প্রথমে জিমেলটা রিকভার করা শেষ, এখন আমার আরেকটি জিমেল আছে, তো স্ক্রিন রেকর্ড হচ্ছিল না, তার জন্য হচ্ছে অন্য স্ক্রিন রেকর্ড অ্যাপ থেকে আমি কোডটা করেছি। তো যে জিমেলটা আপনারা হচ্ছে এখান থেকে রিকভার করবেন, সেই জিমেলটার উপর একটা ক্লিক করে দেবেন। যেহেতু 2-3টা জিমেল আমি আপনাদের দেখানোর জন্য এগুলো করতেছি, তো ওই জন্য হচ্ছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের সেম এরকম আসবে। আপনারা কী করবেন, এখান থেকে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যেহেতু আপনাদের আগেরটা ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেখাইছি, এটা যেহেতু আপনাদের পাসওয়ার্ড যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ফরগেট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ফরগেট অপশানে ক্লিক করার পর উপরে দেখতেছেন গেট এ লিঙ্ক টু রিকভারি ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে দেখতেছেন 48 ঘন্টা একটা হেল্পের জন্য আপনার হচ্ছে 48 ঘন্টা সময় নেবে। আপনাদের হচ্ছে রিকভারি একটা ইমেল দিয়ে দেবেন, সেই ইমেলে তারা কিন্তু আপনাকে মেসেজ করবে বা মেইল করবে, এবং হচ্ছে আপনারা চাইলে ওই ইমেলে রিকভারি করার জন্য আপনার লিঙ্ক দিয়ে দেবে। তারপর আপনারা চাইলে নতুন পাসওয়ার্ড বসিয়ে নিতে পারবেন। তো এখানে রিকভারি করার জন্য যে কোনো একটা মেইল আপনারা বসিয়ে দেবেন। তো আমি একটা মেইল বসিয়ে দিয়েছি। মেইলটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখতেছেন ইন্টার কোড, আপনার যে জিমেলে হচ্ছে মেইলটা দিয়েছেন সেই জিমেলে একটা কোড যাবে, এটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে। তো আপনারা জিমেলে চলে যাবেন আমার মতো। জিমেলে যাওয়ার পরে যদি মেইলটা না আসে, এটা 2-3টা রিফ্রেশ করে নেবেন।
তারপর আপনার মেলটা চলে আসবে। আমার চলে আসছে, আমি এখান থেকে ওপেন করার পরে এখান থেকে দেখতেছেন একটা ওটিপি দিয়েছে, তো আমি ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কিন্তু আপনাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন চেক আমার যে জিমেলটা দিয়েছি সেই জিমেলটা শো করতেছে এবং হচ্ছে 48 আওয়ার ওয়েট করতে বলতেছে। এখানে সম্পূর্ণ নিচে আপনারা লেখা আছে, লেখাগুলো দেখলে আপনারা পড়লে বুঝতে পারবেন যে 48 ঘন্টার ভিতরে আপনাকে একটি মেল জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটা ব্যাক দেবে কিনা, বা ব্যাক দিলেও সেই মেইলে আপনাদের হচ্ছে রিকভারি লিঙ্ক দিয়ে দেবে। সেই লিঙ্কে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে পেস্ট করলে কিন্তু আপনার নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে, তাহলে কিন্তু আপনাদের মেলটা আপনি পেয়ে যাবেন। তো এই সেমভাবে আপনারা তারপর আপনাদের হচ্ছে গুগলে গিয়ে আমি রিফ্রেশ করে দেখা যাচ্ছে সাথে সাথে কোনো মেইল আসে না, 48 ঘন্টা ওয়েট করতে হবে, তাহলে আপনারা মেলগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি যে 2টা স্টেপ নিয়ে ভিডিও দিয়েছি, এই 2টা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের হ্যাক হওয়া জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা সম্পূর্ণভাবে রিকভার করতে পারবেন। তো এছাড়া যদি অন্য কোনো স্টেপের আপনাদের ভিডিও লাগে অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন যে কোন টাইপের ভিডিও লাগবে, সেই টাইপের আপনাদের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং হচ্ছে ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং হচ্ছে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর হচ্ছে এই সেম ভিডিওটা আপনারা চাইলে টিকটক, ফেসবুক, ইউটিউব 3 জায়গাতে আপনারা দেখতে পাবেন, সেম নামে থাকবে। আপনারা চাইলে 3 জায়গা করে আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।